হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো তোমাদেরকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই আমি রান্না বান্না করতেছি। আমি রান্না করার জন্য চলে এসেছি ছাদের উঠোনো চুলায়। তো তোমরা তো সবসময় আমাকে গ্যাসে রান্না বান্না করতে দেখো। সাধারণত আমি ছাদের চুলায় রান্না বান্না খুব একটা করি না। তো রোজার মধ্যে ছাদের চুলায় রান্না করতে চলে এসেছি। কেন রান্না করতেছি ছাদের চুলায় তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি দুপুরবেলা ভাত তরকারি আর অনেক কিছু গ্যাসে রান্না করেছি। তো এখন শুধুমাত্র সেহরির জন্য গরুর মাংসটা আমি ছাদের চুলায় রান্না করতেছি। আর আমি ইফতার বানাবো ছাদের চুলায়। তো আমি সাধারণত ইফতার কখনো ছাদের চুলায় বানাই না, সব সময় গ্যাসের চুলায় বানাই। গতবার তোমরা দেখেছো, তো আজকে কেন বানাচ্ছি তো সেটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার ব্লগটা তোমরা একদম কন্টিনিউ করবে, পুরো ব্লগটা দেখবে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি ইফতার বানানোর জন্য যা যা প্রয়োজন তো সেগুলো নিয়ে বসে পড়েছি। তো আমার মাংসটা হয়ে গেছে। তো আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ এটা আবার পরে জাল করে নেব। তো যেহেতু এটা সেহেরিতে খাওয়া হবে, তাই রাতে আমি এটা আরও জাল করে তখন ঝোল কমিয়ে নেব, তাই একটু ঝোল ঝোল রাখলাম। আর এখন আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হচ্ছে। তো আমি আলুর চপ পেঁয়াজি এগুলা বানানোর জন্য আর বেগুনি, তো এগুলা বানানোর জন্য আমি বেসন প্রস্তুত করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ। তো এখন আমি বেগুনি চপ এবং আলুর চপ এগুলো ভেজে নেব। তো এক এক করে ভাজবো। তারপর আমি ডালের বড়াও বানাবো। তারপর আমি যে ছোলা ভুনে নেব। তো তোমরা এক এক করে দেখতে থাকো যে আমি কিভাবে কি করি। আজকে কিন্তু আমি মাটির চুলোতে পিৎজাও বানাবো। তো মাটির চুলোয় প্রথমবার আমি পিৎজা বানাবো, কিভাবে মাটির চুলোয় পিৎজা বানাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ও যে দেখো, ইরা এবং মিষ্টু দুজনে বসে বসে রুটি দিয়ে মাংস দিয়ে খাচ্ছে। ভাজাভাজি করার জন্য আমি সব কিছু প্রস্তুত করে একবারে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো এখন এই যে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি, তেল গরম হচ্ছে। এখন এক এক করে আমি সব ভাজাভাজি কমপ্লিট করে নেব। তারপরে ভাজাভাজি শেষে আমি পিৎজাটা বানিয়ে নেব। তো তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে হঠাৎ করে আমি কেন মাটির চুলায় রান্না করতেছি। তো তোমাদের ভাইয়া দুপুর থেকে আমাকে অনেক পটাচ্ছে। তো সে আমাকে দুপুর থেকে বলতেছে যে খড়ি অনেক শুকনা, তো অনেক ভালো জ্বলবে চুলা। তো তো গ্যাসের চাইতে মাটির চুলায় আমি অনেক ভালো রান্না করতে পারবো। তো আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা সেটা অনেক কিছু বলে বলে আমাকে পটিয়ে পটিয়ে তারপরে সে নিজেই চুলা ধরিয়ে দিয়েছে। তো তারপরে আমি রান্না করতে চলে এসেছি। তো যাই হোক, দেখতে থাকো আমি এক এক করে রান্না কিভাবে কমপ্লিট করি।
ইফতারের জন্য খাবার বানিয়ে তারপরে সব কিছু গুছিয়ে নিতে নিতে প্রায় ইফতারের সময় হয়ে এসেছে। তো আর বেশি সময় বাকি নেই। তো তার জন্য হচ্ছে ইফতার করতে এখন সবাই বসে পড়বে এক এক করে। তো প্রথমেই হচ্ছে এই যে বড় দুই মেহমান হচ্ছে বসে পড়েছে। তো এখন যারা বাকি আছে তো ইফাতুল এবং ইফাতুলের আব্বু এবং আমরাও বসে পড়ব। তো রমজান মাসে হচ্ছে সবাই মিলে একসাথে ইফতার করা খুবই আনন্দের একটা বিষয়। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। তো একসাথে মিলে যে ইফতার করা হয়, তো এটা খুবই আনন্দ, খুবই রহমতের বিষয়। ইফতার সামনে নিয়ে এভাবে আজানের জন্য অপেক্ষা করা, এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় একটা সময়। তো আল্লাহ তাআলা হচ্ছে এই বিষয়টা খুবই পছন্দ করে যে তার বান্দারা হচ্ছে খাবার সামনে নিয়ে বসে থাকে, তারপরেও তার হুকুম ছাড়া তার হুকুমের জন্য আজানের জন্য অপেক্ষা করে। যে পর্যন্ত তার হুকুম না হয়, যে পর্যন্ত আজান না হয়, সে পর্যন্ত হচ্ছে বান্দারা খাবার মুখে দেয় না। তো এই সময়টা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় একটা সময়। তো যাই হোক, আমার হচ্ছে এই যে রোজার তো ইফতারের এই টাইমটা হচ্ছে শেয়ার করা আমার কাছে পছন্দনীয় না। তো তারপরে হচ্ছে আজকে শেয়ার করলাম। তো খুব একটা বেশি আমার এই ইফতারের সময়গুলো শেয়ার করা হবে না। তো যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।